আরেক কবিরাজের সাম্রাজ্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়ন। বড় বড় চিকিৎসক আর হাসপাতাল যেখানে রোগীদের ক্ষেত্রে ব্যর্থ, সেখানেই নাকি আফজাল কবিরাজের চিকিৎসার শুরু। ভিজিটও তাই একটু বেশি, 30 থেকে 50 হাজার টাকা নেন এক একজন রোগীর চিকিৎসা করাতে। পুরো ক্লিয়ার করতে গেলে 30-40 হাজার টাকা খরচ হবে। যার যেরকম অবস্থা আছে সেরকম খরচ করে। আফজাল কবিরাজের অভিনব চিকিৎসা পদ্ধতি দেখতে গ্রামের সব মানুষ জড়ো হয়েছে শারমিনদের বাসায়। হাতে পায়ে ব্যথার, খাবারে অরুচির জন্য শারমিনের চিকিৎসা চলছে 4 দিন ধরে। চলছে মাদারের গান আর বিভিন্ন ভণ্ডামি। 4 দিন একভাবে বসে থাকার পর স্বাভাবিকভাবেই একজন মানুষ অসুস্থ হবার কথা, কিন্তু তার ভাগ্যে কি ঘটেছে তা জানবার আগে জেনে আসা যাক গ্রামের সাধারণ মানুষ বিষয়টি নিয়ে কি ভাবছে। অনেক হয়েছে, প্রায় ধরো আমাদের গ্রামে মোটামুটি 20-25 গান হলো। ভালো হয়নি, কতজনের ক্ষতি হয়েছে, মারা গেছে, এরকম সবাই ভালো। এ তো দেখছি অবাক করার মতো বিষয়। গান গেয়েই মানুষকে সুস্থ করে তুলছে কবিরাজ আফজাল হোসেন, কিন্তু গ্রামের শিক্ষিত সমাজ কি ভাবছে? এখানে সেরকম কোনো ভালো ডাক্তার নাই, ভালো ডাক্তার না থাকার কারণে এইসব কুসংস্কার জড়িয়ে পড়ছে। কবিরাজের মাদারের গানের বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেল এলাকায়। দেখা যাক শারমিনের ক্ষেত্রে কোনটি সত্য হয়েছে। 4 দিন শেষ হবার পর শারমিন আরো অসুস্থ হয়ে পড়ে। দুঃখ আছে, আচ্ছা ঠিক আছে, আমরা গান থামাবো না, গাছি এই তোমরা গাও। কবিরাজ আর এলাকার মানুষের বিশ্বাস এটাই নাকি তার ভালো হবার লক্ষণ। কারণ এর কাছে একটা হাওয়া আছে, সে হাওয়াটা মনে করেন যখন ভর করে তখন এই রোগী কিন্তু লাছার চেষ্টা লাগে। তো আমরা বলি কি যে রোগীকে লাছাবো না, তাও ঝুঁকবে, লাচবে, কানবে, সব রকমই করে। জানা যায় আফজাল কবিরাজ এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের চিকিৎসা করে যাচ্ছে। তাহলে তো তার চিকিৎসাতে অনেকেরই সুস্থ হবার কথা, কিন্তু কতজন সুস্থ হয়েছেন? ওষুধ খেতে থাকি, ভালো হয় না, ওষুধ কোনো মোটেই ধরে না। তখন এই কবিরাজ ওগুলোকে ডাক দিলাম। এই তখন মনে করে যে কবিরাজ দেখা, কবিরাজের সামনে এই কথা বলে, তখন কবিরাজ ওগুলো গান করতে হবে। গান করলাম। গান করে কি কোনো উপকার হয়েছে? উপকার, মারা গেছে। হ্যাঁ, রোগী একটা মারা গেছে আমার কাছে, সেটা দুর্ঘটনায়। চিকিৎসা করে যেমন এই মেয়েটা আর কি, এই মহিলাটা অনেক চিকিৎসা করেছে, কোনো জায়গাতে ফল পায়নি, রাজশাহী থেকে ফেরত এসেছে। বড় বড় চিকিৎসকের কথা বলা হলেও গ্রামের দরিদ্র এসব মানুষ কখনোই বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্নই হয় না। কোন কোন ডাক্তারের কাছে দেখেছিলেন, কি কি দেখেছেন, তারা কি বলছে? আমাদের পাড়া গ্রামের ডাক্তার, বড় ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়নি। আসল ঘটনা হলো এলাকার দরিদ্র জনগোষ্ঠী হাতুড়ে ডাক্তারদের কাছে কিছুদিন বিক্ষিপ্তভাবে চিকিৎসা করানোর পর চলে আসেন আফজালের কাছে, আর কবিরাজ ঝাড়ফুঁকের নামে ভণ্ডামি শেষে পাঠিয়ে দেন ভালো কোনো চিকিৎসকের কাছে। সেখানে ভালো হলেই সব কেরামতি কবিরাজের। এরকম কতগুলো রোগী আপনি এভাবে ঠিক করেন? আমি এত মনে করেন যে 40 বছর থেকে খুব কম করে হলে 1000 জিতেছি। গান করে যায়, তারপর ভালো একটা ডাক্তার দেখায়, চিকিৎসা করায়, ওষুধ খায়, তখন সুস্থ হয়। কিন্তু মানুষ ভাবে যে ওই গান করার জন্যই ভালো হয়ে যায়।